আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে আজও পর্যন্ত এরকম ঘটনা আমি অন্তত কোনো দিন দেখি নাই। দর্শক, সেই ঘটনাটি কি? সেই ঘটনাটি হচ্ছে, আপনারা জানেন যে দীর্ঘ 16 বছর যাবৎ এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ভারতের বিএসএফ যা মনে চাইতো, মানে যখন যেটা মনে চাইতো ঠিক তখন সেই কাজটাই করত। তাদের ইচ্ছা মতো এই সীমান্ত রক্ষী বাহিনী যারা আছে ভারতের বিএসএফ, তাদের ইচ্ছা মতো তারা যা খুশি তাই করতো। এমনকি প্রত্যেকটা মাসে কোনো না কোনো জায়গায় শোনা যেত যে বাংলাদেশি যুবক নিহত হয়েছে, বাংলাদেশি নারী নিহত হয়েছে, ফেলানি হত্যার মতো ঘটনা ঘটেছে, এমনকি বিজিবি সদস্যরা বিএসএফের গুলিতে নিহত হয়েছে। এরকম ঘটনা কিন্তু আমরা শুনে আসছি। এখন এই আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের সাথে ভারতের দুঃসম্পর্ক চলছে। কারণ বাংলাদেশের কোনো নাগরিক ভারতের তাবেদারি করতে রাজি নয়। এমনকি উপদেষ্টা যারা রয়েছে তারাও ভারতের তাবেদারি করতে রাজি নয় এবং ভারতের কোনো কথা শুনতে রাজি নয়। ভারত আগে যা মন চাইতো তাই করত। বাংলাদেশের উপরে যেভাবে পরিচালনা করত বাংলাদেশ সেভাবে পরিচালিত হতো। শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় ঠিক সেইভাবে পরিচালিত হতো। এখন শেখ হাসিনা ক্ষমতাতে যাওয়ার পর আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশের আওয়ামী লীগের থেকে ভারতের বিজিবি সরকার এবং ভারত বেশি কষ্ট পেয়েছে। তাই ভারত কিন্তু এখন খেয়াল খুশি মতো যা খুশি তাই করতে পারছে না। দর্শক, আমি যেই কথাটি বলতে চাচ্ছিলাম সেই কথাটি হচ্ছে যে বহুদিন পর যে ঘটনাটি আমরা দেখলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে 2 দিন ধরে টান উত্তেজনা বিরাজ করছে। দর্শক, এই ঘটনাটা কেন ঘটছে? কারণ ভারতের কাছে এখন আর বাংলাদেশ মাথা নত করবে না। ভারত এতদিন যাবৎ যেই ভয় দেখিয়ে আসছিল যে পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশ না খেয়ে মরবে, ভারতের পণ্য বন্ধ করে দিলে বাংলাদেশ না খেয়ে মরবে, বাংলাদেশের জনগণ না খেয়ে মরবে, অর্থাৎ ভারতের কাছে আমরা মাথা নত করে থাকব। এই জিনিসটা করতে গিয়ে ভারত নিজেই কিন্তু এখন বিপদে পড়েছে। ভারতের যেই পেঁয়াজ বলেন, কাঁচামাল বলেন, কোনো কিছুই আর বাংলাদেশিরা কিনছে না। এখন ভারতের চাষিরা, কৃষকরা এবং ভারতের ব্যবসায়ীরা দুর্বল হয়ে পড়ছে, কারণ তাদের কাঁচামাল পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে। দর্শক, গত 2 দিন ধরে সোম ও মঙ্গলবার বিকেলে 2 পক্ষের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে উভয় পক্ষর এখন সতর্ক অবস্থানে রয়েছে। জানা গেছে আন্তর্জাতিক সীমান্ত পিলার 177/1S ও 2S এলাকায় 5-6 মাস আগে বিগত আওয়ামী লীগের আমলে সীমান্তর নোমানশলান্ড থেকে 50 গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আন্তর্জাতিক শূন্য রেখার 100 গজের মধ্যে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে। ওই রাস্তার কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করায় উত্তেজনা তৈরি হয়। এরপর থেকে বিজিবি এবং বিএসএফের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশি নাগরিকরা একই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে এবং বিএসএফের অবৈধ কর্মকাণ্ডে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নেন। এখানে বুঝতে পারছেন দর্শক, বাংলাদেশি নাগরিকরা একই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে এবং বিএসএফের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নেন। একইভাবে ভারতীয় নাগরিকরাও বিএসএফের সাথে সীমান্তে অবস্থান নিতে দেখা গেছে। মঙ্গলবার সকাল থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় এবং বিজিবি সেক্টর কমান্ডার ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। দর্শক, এই যেই ঘটনা, উত্তেজনা, টান উত্তেজনা, যেই ঘটনাগুলি, এই ঘটনাগুলি কিন্তু এতদিন ছিল না। বাংলাদেশের বিজিবিদেরকে যদি
ভারতের বিএসএফরা গুলি করেও যদি মেরে ফেলেছে, তখন কিন্তু তারা কোনো কথা বলতে সাহস পায় নাই, কারণ তাদের উপর থেকে নির্দেশ দেওয়া ছিল যে ভারতের বিএসএফরা যা খুশি তাই করবে, তোমরা কোনো বাধা সৃষ্টি করবা না। এজন্যই বাংলাদেশের বিজিবি চুপচাপ ছিল। এখন কিন্তু সরকারের মহল থেকে বলা আছে যে কোনো ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না, বিএসএফকে কোনো ছাড় দেওয়া হবে না। তাই বাংলাদেশের বিজিবি কিন্তু তাদেরকে ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো যা খুশি তাই করতে দিচ্ছে না। এবং আরেকটা আশ্চর্যজনক ঘটনা যে বাংলাদেশের বিজিবির সাথে ওই সীমান্ত এলাকার যত নাগরিক আছে, বাংলাদেশি নাগরিক, তারা কিন্তু বিজিবির সাথে থেকে মানে সহযোগিতা করছে। একটা ঘটনা আমরা একটা ভিডিওতে দেখেছি। সেই ঘটনাটি হলো যে বিএসএফের মানে যেই বন্দুক, যে রাইফেলটি তাদের কাছে ছিল, সেই রাইফেলটি বাংলাদেশি যুবক তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি। কেড়ে নেওয়ার পর অবশ্যই আবার তাদেরকে ফেরত দিয়েছে। কিন্তু এরকম সাহসিকতা এবং যেই ভাইটি যেই কাজটি করে দেখিয়েছে, অত্যন্ত সাহসিকতার সাথে সেই কাজটি করেছে এবং তাকে দেশের জন্য সে যেই কাজটি করে দেখিয়েছে, এতে মানুষের, বাংলাদেশের সাধারণ মানুষের, সাধারণ নাগরিকের সাহস মানে আরও 10 গুণ বেড়ে গিয়েছে যে ওর এই কার্যকলাপটা দেখে। তো অতএব বাংলাদেশের নাগরিকও ভারতের তাবেদারি আর করবে না। বাংলাদেশের নাগরিকরাও এখন ভারতের বিরুদ্ধে অবস্থান নেবে। যে কোনো সময় মানে যুদ্ধ লেগেও যেতে পারে। যে কোনো সময় যুদ্ধ লেগে গেলেই বাংলাদেশের নাগরিকরা ঝাঁপিয়ে পড়বে ভারতের বিরুদ্ধে। এটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখন কোন সময় কী হয় আসলে বলা অনেক মুশকিল। ভারত এবং বাংলাদেশের মধ্যে যেভাবে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, এতে করে বোঝা যাচ্ছে যে ভারত বাংলাদেশ যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। আর যুদ্ধ যদি লাগে তাহলে ভারতের অনেক ক্ষতি হবে, বাংলাদেশের থেকে ভারতের প্রচুর ক্ষতি হবে। কারণ বাংলাদেশকে ব্যবহার করে আজকে চীন এবং পাকিস্তান এবং রাশিয়া, তুরস্ক সবাই কিন্তু ভারতের বিপক্ষে চলে যাবে। অতএব ভারত কখনোই বাংলাদেশের সাথে চাবে না যে যুদ্ধ লাগুক। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।